নমস্কার সবাইকে। আজ যাবো দীঘা ঘুরতে, কারণ কালকে আছে আমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি সেলিব্রেশন করতেই যাচ্ছি দীঘা। এই যে রেডি হয়ে গেছে আমি, আমার বরও রেডি হয়ে জুতো পরিষ্কার করছে। মাদের জন্য নিয়ে নিয়েছি একটু ঘুগনি, বাপের বাড়ির জন্য আর কি। তারপরে ঘুগনি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে। এদিকে সিটি সেন্টারেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এদিকে বর গেছে কটায় কি বাস আসবে সেটা জিজ্ঞেস করার জন্য এসবিএসটিসি কাউন্টারে। সেই দিনই ছিল, একটাও বাস ছিল না। ফার্স্ট মে ছিল, সবকিছু বন্ধ ছিল, ভলভো বাস একটাও পাইনি। তারপরে রাতে ডিনার করার পর চলে এসেছি আমাদের সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে। এদিকে আমাদের বাসও চলে এসেছে, আমরা বাসেও চেপে পড়েছি। তারপর প্রায় 2টো বাজে তখন। আর এদিকে আমি অ্যানিভার্সারির জন্য ফটো এডিটিং করছিলাম। ভাই রে ভাই, বাসটা এত হিল ছিল, মানে তোমরা কোনোদিন এসবিএসটিসি বাসে কোথাও লং জার্নি অন্তত করো না। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা প্রায় চলে এসেছি দীঘার কাছে। আর এটা হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির। অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। তো আমরা নেমেও পড়েছি। এদিকে প্রীতম আমাদেরকে নিতে চলে এসেছে। প্রীতম হচ্ছে আমার একটা ভাইপো, সে হলো দীঘায় থাকে। আর এদিকে প্রীতমই আমাদের রুম বুক করে দিয়েছে, তার জন্য প্রীতম নিয়ে যাচ্ছে। এদিকে একটা কাপেল আমাদের সাথে যাচ্ছিল, বলছিল দাদা চলো, তোমরা যেখানে বুক করেছো রুম আমরাও থাকবো। তো ওই যে ওরা। আর এইদিকে দেখো মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল হোটেলের। তারপর এই যে এটা আমাদের রুমেও চলে এসেছি আমরা। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা টিফিন করতে বেরিয়ে পড়েছি, কারণ সকালে প্রচন্ড খিদে পেয়েছিল। জার্নি করার পর খুব খিদে পেয়েছে। আর এই যে এখানে রাস্তার সাইডে একটা দোকানে আমরা খেতে চলে এসেছিলাম। প্রচন্ড মাথা ধরেছিল, তাই আগে চা খেলাম, তারপরে টোস্ট খেলাম। খাওয়ার পর চলে গেলাম সমুদ্রে স্নান করতে, কারণ সকাল সকাল চলে গেছিলাম, যেহেতু রোদ উঠে যাবে তাই স্নান করতে পারবো না। আর সেদিনকার ওয়েদারটা খুব ভালো ছিল, আগের দিন বৃষ্টি হয়েছিল বলে। সকাল সকাল সমুদ্রে স্নান করতে যে কি ভালো লাগছিল, এত ফ্রেশ লাগছিল, ঠান্ডা জলটা পুরো বেশ ভালোই লাগছিল। সকাল 8:30টার সময় দেখো প্রচন্ড ভিড় ছিল, কারণ সবাই ভেবেছিল যে রোদ উঠবে, তাই সকাল সকাল স্নান সেরে নেবো। আর এদিকে আমার বরকে দেখো, আমার টুপি ক্লিপ সব ওকে দিয়ে দিই। স্নান করার পর আমরা চলে গেলাম ডাব খেতে। এই মাসিটার দোকানে কিন্তু দিয়েছিলাম আমাদের ফোনগুলো রাখতে। এই মালাইবালা ডাব খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তারপর দেখলাম হোটেলে গিয়ে সুইমিং পুলটাও ওপেন হয়ে গেছে। এদিকে আমরা দুজনে নেমে পড়েছি স্নান করার জন্য। এটা কিন্তু আমার প্রথম ব্লগ। জানি না ব্লগটা কেমন হবে কি না হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা কেমন হয়েছে। প্রথম ব্লগ আমার এডিটিং করার সময় খুব হাত কাঁপছিল। বর বলল আরে ঠিক আছে, ভুল ভাল তো মানুষেরই হয়, ভুল না হলে শিখবে কি করে। তো ভালো, হ্যাঁ সত্যি তো, ঠিক আছে চলো দেখা যাক কি হয়। তারপর স্নান টান করে আমাদের লাঞ্চও কমপ্লিট। আমাদের অ্যানিভার্সারি ব্লগটা আসছে কিন্তু পরের ভিডিওতে। টাটা।